আজ জুমার দিনে বাড়াতে আল্লাহর এই নামটি 111 বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, ভাগ্য খুলে যাবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করার দিন। জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবর আযাব থেকে নিরাপত্তা দান করেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করেন। জুমার দিন বিশেষ একটি মুহূর্ত রয়েছে, সময় রয়েছে। কোনো মুমিন মুসলমান যদি রব্বুল আলামিনের দরবারে কোনো কিছু কামনা করে, বাসনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই প্রদান করেন যেটা তার জন্য কল্যাণকর। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। জুমার দিন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন। জুমার দিনে যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টিজীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, কেবলমাত্র জিন ও ইনসান ব্যতীত সকলে আল্লাহ তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। জুমার দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আজও পর্যন্ত মুমিন মুসলমানরা জুমার দিনটিকে গুরুত্ব প্রদান করে থাকেন। জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। বিশেষ করে জুমার দিন কোনো ব্যক্তি যদি সূরাতুল কাহাফ আমল করে, তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। জুমার দিন কোনো ব্যক্তি যদি সূরাতুল কাহাফ আমল করে, আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। জুমার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। জুমার দিন আমরা ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় থাকবে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নির্জনে নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ এই নামটি 111 বার আমল করব। আল গফুরু, আল গফুরু। আল গফুর নামের অর্থ হলো ক্ষমাশীল। কেউ যদি আল গফুর নাম বেশি বেশি করে আমল করে, পাঠ করে, আল্লাহ তাআলা তার মনের অন্ধকারকে দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, সমস্ত গুনাহ কথাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল গফুর নামটি আমরা 111 বার আমল করব। এরপর রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আমাদের যত ধরনের প্রয়োজন রয়েছে, হাজত রয়েছে, ইচ্ছে রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, দুঃখ কষ্ট রয়েছে, চিন্তা পেরেশানি রয়েছে, আল্লাহ তাআলা দোয়ার বদৌলতে, দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে। পরে জুমার দিন নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে বরকতপূর্ণ এই দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোনো ব্যক্তি যদি বরকতপূর্ণ এই দুরুদের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন।
আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করবেন। এরপরে জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্ত যে সময়টি রয়েছে, এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সময়। এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। তাই আমরা গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে প্রত্যেকেই আমাদের সময় সুযোগ অনুপাতে নেক কাজ করব, নেক আমল করব। বিশেষ করে সূরাতুল ইখলাস অধিক পরিমাণে আমল করার জন্য চেষ্টা করব। সূরাতুল ইখলাসের আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন, জান্নাত অবধারিত করে দিবেন। যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে মহব্বত করবে, সূরাতুল ইখলাসকে আঁকড়ে ধরবে, সূরাতুল ইখলাস অধিক পরিমাণে আমল করবে, তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। আল্লাহ তাআলা তার পেরেশানি সমূহকে দূর করে দিবেন, অসংখ্য অগণিত নেকি দ্বারা ভরপুর করে দেবেন। সূরাতুল ইখলাস আমরা 10 বার আমল করব। এরপর রব্বুল আলামিনের দরবারে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য প্রার্থনা করব, রোনাজের করব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে মাগরিবের নামাজ সম্পূর্ণ করার পর বরকতপূর্ণ ছোট্ট একটি দোয়া, আস্তাগফিরুল্লাহ 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 3 বার আমল করব। কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ সম্পূর্ণ করার পর আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, এই দোয়াটি 3 বার আমল করে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, বৃক্ষের পাতা পরিমাণ হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তা ক্ষমা করে দিবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা অধিক পরিমাণে এই ইস্তিগফারের আমল সর্বদাই করার জন্য চেষ্টা করব। যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। এরপরে জুমার দিন এশারের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই তাসবিহ তাহলিল তাহমিদগুলো আমল করব। এরপরে রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কেননা রাতের 1/3 অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আগমন করে থাকেন। বিশ্ববাসীর যা কিছু প্রয়োজন রয়েছে, হাজত রয়েছে, ইচ্ছে রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, সব কিছু পূরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত সমূহ প্রদান করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা নিজেই বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আছে কোনো ব্যক্তি ক্ষমা প্রার্থনাকারী, ক্ষমা চায়, আমি তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেব। আছে কোনো ব্যক্তি রিজিকের প্রত্যাশী, সে রিজিক চায়, আমি তাকে রিজিক দান করব। আছে কোনো ব্যক্তি অভাবগ্রস্ত, সে অভাব থেকে মুক্ত হতে চায়, সে আমার কাছে বলুক, আমি তাকে অভাব থেকে মুক্ত করে দেব।